শুভ সকাল বন্ধুরা। আজকে আমাদের গন্তব্য হচ্ছে টাবো। তো আপনারা ভাবছেন হয়তো আমরা স্পিতির দিকে যাব, কিন্তু না, স্পিতি যাব না, আমরা টাবো অবধি গিয়ে ঘুরে চলে আসব। সঙ্গে বাবারা আছে, তাই স্পিতি অবধি যাওয়ার সাহস করে উঠতে পারলাম না। পরের বারে অবশ্যই আসবো আর স্পিতি অবধি যাব, তখন আপনাদের সঙ্গে আবার ব্লগ শেয়ার করব। তো চলুন, দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। এখন আমরা চলেছি নাকোর উদ্দেশ্যে। এখন এখান থেকে আমরা যাব নাকোর, সেখানে গিয়ে আজ সারাদিনটা কাটিয়ে আবার কলপাতেই ব্যাক করব। এটাই হচ্ছে আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য। নাকোতে গেলে স্পিতির মতন ভিউ কিছুটা পাওয়া যায়। তো যেহেতু বাবারা সাথে ছিল, আমি স্পিতি যাওয়ার সাহস করিনি, আগেই বলেছি। এবার নাকোতে নিয়ে গিয়ে বাবাদেরকে একটুখানি স্পিতির ভিউ যাতে পায় সেটার ব্যবস্থা করেছি। পাশে দেখা যাচ্ছে কল্পকিন্নর, এটাই হচ্ছে পুরো কল্পকিন্নর রেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরো কল্পকিন্নর রেঞ্জ, যেটা আপনারা কল্পায় এলেই একমাত্র খুব কাছ থেকে দেখতে পাবেন। এখান থেকে সকালবেলা উঠে সূর্যাস্ত আর সূর্যোদয় দুটোই দেখে আপনাদের মন প্রাণ ভরে যাবে। রাস্তা যত এগোচ্ছি ততই সুন্দর থেকে সুন্দরতম হতে চলেছে। পাশ দিয়ে বয়ে চলেছে বিস্পা নদী, আর পাহাড়ের রং ক্রমশ পরিবর্তন হচ্ছে। আমরা এখন যে রাস্তা দিয়ে চালিয়েছি এটা একটা ন্যাশনাল হাইওয়ে। গভর্নমেন্টকে একটা থ্যাঙ্কস দেওয়াই যায়, কারণ রাস্তাঘাটকে তারা যেভাবে মেনটেনেন্স করে চলেছে। আমরা তো সবসময় সব কিছুকে গভর্নমেন্টকে দোষ দিই, তো এখানে দেখুন রাস্তাঘাট দেখে গভর্নমেন্টকে প্রশংসাও তো করা যেতে পারে। চলে এসেছি কোনো একটা ঝর্ণার কাছে। এটা হচ্ছে কাসাং নদী, সামনে যেটা আছে ঝর্ণার জল দেখতে পাচ্ছেন। ও, অপরূপ সৌন্দর্য। এটা কাসাং নালা ওয়াটারফলস, যেটার হাইট হচ্ছে 375 মিটার। রূপ দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভালোই লাগছে। এখানে যারা আছে তাদের আবার এটাকে রুক্ষ রূপ মনে হচ্ছে, কিন্তু আমার তো এই রূপকে খুবই আকর্ষণীয় লাগছে। ভিউটা কোথাও না কোথাও লাদাখের ভিউয়ের সঙ্গে কিছুটা হলেও সামঞ্জস্য আছে।
আর এখানে যে রাস্তাঘাটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে বিআরও, অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। আর ফুল রাস্তার দায়িত্বে আছে গ্রেফ, গ্যারিসন রোড ইঞ্জিনিয়ারিং ফোর্স। ক্রমশ উপরে উঠছি, আমাদের প্রায় 3650 মিটার হাইটে উঠতে হবে। এখানে আসার জন্য কিছু প্রিকশন অবশ্যই নেওয়া দরকার, যেমন সারাক্ষণ জল খেয়ে যেতে হবে অল্প অল্প করে, এখানে অক্সিজেন লেভেলটা কম। যদি জল না খাওয়া হয় তাহলে মাথা ঘোরা, বমি বমি ভাব, এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে। আর চেষ্টা করবেন সাথে করে কিছু ড্রাই ফুড রাখার, চকলেট জাতীয় জিনিস রাখারও চেষ্টা করবেন একটু। নেক্সট ইয়ার স্পিতি আসছি আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে। তবে এদিকে মানুষজনের ভিড় কম, এখানে লোক খুব কমই আছে। ভাই তোর এখানে এসে কেমন লাগছে বল? ভাই বলছে ওর অসাধারণ লাগছে এখানে এসে। বাবা কি মনে হচ্ছে এখানে এসে? খুবই চিত্তাকর্ষক এবং মনোমুগ্ধকর। এই পরিবেশ থেকে নানান রকম অনুভূতির সৃষ্টি হয়, সেই অনুভূতি থেকে কবিতার সৃষ্টি হয়, গল্পের সৃষ্টি হয়। দেখি চেষ্টা করবো আগামী দিনে এর ফলপ্রাপ্তি হয় কিনা। ধন্যবাদ। তোমার কেমন লাগছে বলো? এর থেকে মনে হচ্ছে কখন বাড়ি ফিরবো, কিরকম ভয় ভয় রাস্তা একটা, তার চেয়ে বড় কথা হচ্ছে কিরকম বিচ্ছিরিকর, আর রোদে গরমে বিচ্ছিরি একবারে, রুক্ষ রুক্ষ পাথর যেন মনে হচ্ছে সবসময় দাঁড়িয়ে আছে। তো বিভিন্ন জনের মত বিভিন্ন। এই হলো নাকো মনেস্ট্রি, আমরা এখন নাকো মনেস্ট্রির দিকে যাচ্ছি। অসাধারণ ভিউ চারিদিকের, দেখতেই পাচ্ছেন আপনারা। এই ভিউ এনজয় করতে গেলে এখানে আসতেই হবে আপনাদেরকে। চারিদিকের দৃশ্যটা আপনাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। এখন আমরা যাচ্ছি নাকো লেকের দিকে। এটা কিছুটা ট্রেকিং করে যেতে হবে। এখানে লোকাল লোকেলদের বাড়ি। দেখুন কেমন পাথরের ওপর মাটি দিয়ে এরা বাড়ি করেছে, বাড়িগুলো দেখুন শুধু। গোশালা এটা। এই যে নাকো লেকের কাছে আমরা চলেই এসেছি। লেক মানে এটা ঠিক লেক নয়, আমাদের গ্রামের ভাষায় যেটা পুকুর, পুকুর যেটা গ্রামের ভাষায়, সেই পুকুর টাইপ এটা একটা। এখানে পুরো গ্রামের ভিউটাই পাবেন আপনারা এসে, পুরো সমতলের ভিউ। শুধু দৃশ্যটা দেখুন, এই দৃশ্যটা উপভোগ করতে আপনাদেরকে এত দূরে আসতেই হবে। শুধু দেখুন আকাশটা দেখুন, লেক। এই যে এখানে ভাই বসে আছে, ওখানে আমার সহধর্মিণী আর বাবা, আর দূরে আমার শ্বশুর মশাই। এবার আমরা চলেছি খাওয়ার উদ্দেশ্যে। দেখা যাক এখানে হোটেলে
কি কি পাওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করছি। সোমাং হোমস্টে। এখন আমরা নিয়েছি ভেজ থালি। ভেজ থালিতে ডাল আছে, কারি আছে, ফুলকপি আলুর তরকারি আছে, ভাত আছে আর রুটি আছে। নেওয়া হয়েছে চাউমিন। ভাই চাউমিনের টেস্ট কেমন? ভালো আছে, ঠিক আছে। এবার এখান থেকে হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর খাওয়া দাওয়া ভালোই হলো। এখানের হাইট 3650 মিটার বলেইছিলাম। যত সন্ধে বাড়বে তত এখানের ওয়েদার চেঞ্জ হবে, তত ঠান্ডা বাড়বে। তো আজকের ব্লগ এই অবধি। ব্লগ কেমন লাগলো আপনারা বলবেন কমেন্ট করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।